সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব 6 নম্বর প্রশ্ন অনুশীলন 3.5, যেখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এবং ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হলে x এর মান কত। তাহলে যেহেতু আমাদের দেওয়া আছে আনসার দেওয়া আছে, কত দেওয়া আছে 2,3, খতে দেওয়া আছে -5 1, গতে দেওয়া আছে -2 3 আর ঘতে দেওয়া আছে 1 -5। তাহলে এখন আমরা কাজ করব হচ্ছে, এখানে যেহেতু বলা আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এবং ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব 0 ইকুয়াল টু, যেহেতু ফাংশন অফ এক্স ইকুয়াল টু এটা আবার ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0, তাহলে সেহেতু আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। দেখেন, খেয়াল করেন, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এটা এবং ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি যেহেতু ফাংশন অফ এক্স ইকুয়াল টু দুইটাই, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। বা এটা যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি, এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে 3 দুগুণে 6, 3 আর 2 যদি গুণ করি 6 হয়, আর 3 আর 2 যদি যোগ করি আমরা 5 আসে। বা এখান থেকে যদি আমি এক্স কে কমন নিই, তাহলে হবে এক্স মাইনাস 3, মাইনাস 2 কমন নেওয়া হলে তাহলে হবে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এক্স মাইনাস 3 যদি কমন নেওয়া হয় তাহলে আমাদের হবে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। সুতরাং এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2, 3,2 অথবা 2,3। তাহলে হচ্ছে ক নাম্বার আনসার আমাদের 2,3 অথবা 3,2। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এবং ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হলে এক্স এর মান হবে 2 আর 3।